অনেকেই আমার কাছে জানতে চেয়েছো কালকের ভিডিওতে যে ছোটো মার চ্যানেলের নাম কি। তো ছোটো মার চ্যানেলের নাম হচ্ছে যখন বিপদে পড়ে তখনই মানুষ ভগবানকে স্মরণ করে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের ম্যান্ডি রানী, ব্রাহ্মণ পরিবারের বউ। তা সত্ত্বেও কোনোদিন তোমরা তার মধ্যে শিষ্টাচার বলে কোনো কিছু লক্ষ্য পাওনি। ঠিক আছে, তার যখন ঘর ছিল না তখন সে মন্দিরে থাকতো এবং মন্দিরে মাছ মাংস ডিম বানিয়ে বানিয়ে রান্না করে খেত। নতুন বাড়িতে আসার পরেও এক দুদিন পুজো পাঠ করেছিল। তারপর থেকে একটা বউয়ের যে সকালবেলা বাসি কাজ করা, স্নান করা, পুজো করা, তার যে একটা লাইফস্টাইল, সেটা কিন্তু তোমরা দেখতে পাওনি। হ্যাঁ, দেখেছিলে তখন যখন ও গরিব ছিল, ভাঙা ফুটো ঘর ছিল, তখন মানুষকে ইমপ্রেস করার জন্য, নিজের জীবনযাত্রা দেখানোর জন্য তখন কিন্তু ওইগুলো করতো। কিন্তু যেদিন থেকে তোমরা তাকে সিংহাসনে বসিয়ে দিয়েছো সেদিন থেকে সে এইসব করা কিন্তু ভুলে গেছিলো। তো এখন কেন যেইখানে তুই 12টার সময়, মানে কি বলবো, একে তুমি দিয়ে সম্বোধন করতে পারছি না, যাই হোক ক্ষমা করো, যেইখানে ম্যান্ডি 12টা পর্যন্ত শুয়ে থাকে, আমরা দেখেছি যখন ও হুলের সাথে লিপ্ত ছিল সেই সময় ওর টাইম সম্বন্ধে কোনো নলেজ ছিল না, কোনো হুঁশ ছিল না। আর এখন সেটাকে বলছে আমি অসুস্থ ছিলাম। মানুষ জেনে বুঝে ভুল করার পর বলে যে আমি তখন অসুস্থ ছিলাম, এখন আমি সুস্থ হয়েছি। ঠিক আছে, তো যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে, তোমরা ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো স্যান্ডির চ্যানেলে। ওদের চ্যানেলে যে ভিডিও পোস্ট করেছিল সেই ভিডিও তো ডিলিট করে দিয়েছে। তো স্যান্ডির চ্যানেলে বাবা লোকনাথের মাথায় হাত রেখে বলছে যে এই লড়াই অনেক দূর পর্যন্ত যাবে, এখন আর মানুষের লড়াই নেই, এখন ভগবানের লড়াই হবে। রিয়েলি ম্যান্ডি, তুমি কি মানে সত্যি মানুষ না জানোয়ার? আমি সেটাই বুঝে পাই না। ভগবানের লড়াই, নিজের পরকীয়াকে লুকানোর জন্য মানুষের নামে দোষ চাপিয়ে এখন ভগবানের লড়াই হবে? সত্যি তোমাকে দেখলে বোঝা যায় তুমি কেমন ব্রাহ্মণ বাড়ির বউ। ঠিক আছে, ব্রাহ্মণের মধ্যেও অনেক ভেদাভেদ থাকে, চ্যাটার্জি, মুখার্জি, ব্যানার্জি, ভগবান জানে এরা কুলীন ব্রাহ্মণ না রুদ্রজ ব্রাহ্মণ নাকি কোন ব্রাহ্মণ। আমার তো দেখা এরকম কোনো ব্রাহ্মণ পরিবার নেই যেখানে ব্রাহ্মণ পরিবারের বইয়ের কালচার এরকম হয়। কোনো স্নান করার আতাপাতা নেই, কোনো কাজের আতাপাতা নেই, পুজো পাঠ তো ভুলেই যায়। আর এখন মহাদেবকে সাক্ষী রেখে যে কথাগুলো তুমি বললে সেটা সত্যি আমরা কি করে বুঝবো? কেন কি আমরা যাকে ভালোবাসি, আমরা তার দিব্যি খাই, তার দিব্যি খেয়ে বলি যে আমি এটা করিনি। তুমি তো কোনোদিন ভগবানকে ভালোই বাসনি, তাহলে তুমি আবার কোন ভগবানের মাথায় হাত রেখে কোন দিব্যি খেয়ে বলছো যে এটা নয় ওটা? আর তোমাদের সংসার ভাঙার কারণ হচ্ছে তুমি নিজে। তুমি এখন লোককে দোষ দিচ্ছ, লোকের জন্য সংসার ভেঙে গেছে। মানে তোমাদের দুজনের মধ্যে, তোমাদের দুজনের সাংসারিক জীবনযাত্রা কত ঠুনকো যে একটা বাইরের লোক এসে তোমাদের ভেঙে দিয়ে চলে যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। বুঝতেই পারছো সকালে অর্ধেকটা ভিডিও বানিয়ে কাজে চলে গেছিলাম, এখন বাড়ি আসলাম। তো ভাবলাম চলো আগে ভিডিওটা শ্যুট করে বাকি কথাগুলো বলে পোস্ট করে দিই। কেন কি আমার ভিডিও পোস্ট হতেও না অনেক সময় লেগে যায়, কেন কি বাড়িতে তো ওয়াইফাই নেই, আর ফোনের যে নেট ডাটা সেই ডাটা দিয়েই ভিডিও আমি পোস্ট করি। তো সেই জন্য প্রচুর সময় লাগে, আস্তে আস্তে হয়। তো এখন বাচ্চে ওই 6:30 মতো, জানি না কতক্ষণে তোমরা ভিডিওটা পাবে, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কমিউনিটি পোস্ট দিয়েছিলাম বিকেলের মধ্যে ভিডিও দেব, কিন্তু বিকেল বলতে যে একবারে সন্ধে হয়ে যাবে সেটা আমিও ভাবতে পারিনি। তো যাই হোক, যেটা বলার জন্য এসেছি বলি, সেটা হচ্ছে ও হ্যাঁ, তোমরা জানতে চেয়েছিলে সবাই যে ছোটো মার চ্যানেলের নামটা কি। আমি লিখে রেখেছি, ছোটো মার চ্যানেলের নাম হচ্ছে ARS ব্লগ। ঠিক আছে, ARS, একটু গ্যাপ দিয়ে দিয়ে আছে ব্লগ, তোমরা সার্চ করবে পেয়ে যাবে। তাহলে আবার এই বোনটাকে ভুলে যেও না। তো যাই হোক, হ্যাঁ যেটা বলতে এসছি সেটা বলি, সেটা হচ্ছে যে এই যে ম্যান্ডি, তুমি বারবার করে লোকের কাঁধে দোষ চাপাচ্ছ। লোক নাকি তোমার বয়ফ্রেন্ডকে ডেকে এনেছিল তোমার ফ্ল্যাটে, লোক নাকি তোমাকে কথা বলে দিয়েছিল কনফারেন্সে। তো তুমি কথা কি বলতে পারবে যে লোকের কাছে নাম্বারটা গেল কি করে? নিশ্চয়ই তুমি নাম্বারটা দিয়েছো, তবেই না লোকের কাছে নাম্বারটা গেল, বা লোকের সাথে তুমি সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা করেছো, তবেই সেই ব্যক্তি তাকে ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে খুঁজে তার সঙ্গে যোগাযোগ করেছে।
আর এটা তো তুমি অস্বীকার করতেই পারবে না। তোমরা স্বামী স্ত্রী এখন বসে পাবলিককে বোঝাচ্ছ যে ওই ফ্ল্যাটে তুমি আর হুল কখনো একসাথে কাটাওনি, কিন্তু তোমার মা সেই দিন পুলিশের সামনে পরিষ্কার করে বলেছে যে একটা রাত ওই ফ্ল্যাটে ছেলেটি ছিল, ঠিক আছে, এবং এই ছেলেটি ফ্ল্যাটটা দেখে দিয়েছে। তোমার মা তোমাকে বলেছিল যে এ কেন এখানে, তখন তুমি বলেছিলে ও থাকবে, আসা যাওয়া করবে। এখন তুমি বসেছো এবং তোমার বর ও পাশে বসে তোমাকে মানে তোমার সতীত্বের পরিচয় দিচ্ছে। এই সৎ পুরুষ, এই সৎ স্বামী কোথায় ছিল যেদিন তোমাকে সবার সামনে নোংরা থেকে নোংরা কথায় ভিডিও বানিয়ে সেই ভিডিও পোস্ট করেছিল? আজও অনেকের চ্যানেলে সেই ভিডিও আছে। কালকে কি পরশু দিনই তো সেই ভিডিওটা আমার চোখের সামনেও এসেছিল, ঠিক আছে। সেই দিনগুলো মানুষ ভুলে যায়নি। বলে না, মানুষের ভালো কর্ম মানুষ দুদিন পর ভুলে যায়, কিন্তু মানুষের যে খারাপ কর্মটা সেটা মানুষ যুগ যুগান্ত মনে রাখে। তুমি ভাবছো যে আমি যা করেছি করেছি, এখন সেই নিয়ে কেন কেউ কথা বলবে, এখন আমাকে সবাই আগের মতো ভালোবাসা দেবে, আমার চ্যানেল 10 লক্ষের উপর। না, তুমি যেটা করেছো সেটা কখনো ভোলার নয়। তুমি মানে করেছো, তুমি সবার কাছে চিৎকার করে তুমি একসেপ্ট করেছো যে হ্যাঁ আমি এটা করেছি। আর এখন তুমি লোককে বলছো লোক তোমার সংসারে অশান্তি ধরাচ্ছে। আচ্ছা বলো তো, তোমার মাও তো পরকিয়া করতো, তখন আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি তোমার মাকে শিখিয়েছিলাম যে আন্টি আপনি পরকিয়া করুন, আপনি অন্য কারো সাথে চলে যান? মনে পড়ে বন্ধুরা তোমাদের ওই আন্টির ভিডিওর কথা? যদিও তার মা আমার মায়ের সমান, অপমান করতে আমি চাই না, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথা আসে, ঠিক আছে। আন্টিকে শিখিয়ে দিয়েছিল এই অসভ্য নোংরা ম্যান্ডি যে মা তুমি বলবা ভিডিওতে আমরা বিয়ে করিনি, আমরা লিভিং রিলেশনশিপে ছিলাম। ওই আন্টি লিভিং রিলেশনশিপ কি হয় এই ইংলিশ ওয়ার্ডটা জানে না। সে জানে এটাকে কি বলে, কিন্তু লিভিং বলে সেটা কিন্তু আন্টি জানতো না। এই মেয়ে, এই ম্যান্ডি শিখিয়ে দিয়েছে মা তুমি দর্শকের সামনে ভিডিওতে এরকম করে বলবা, ঠিক আছে। তো বন্ধুরা, এর মায়ের কেচ্ছাও আমরা শুনে নিয়েছি। তখন নিশ্চয়ই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এনার মাকে বলেনি বা শিখিয়ে দেয়নি, বা আমরা নিশ্চয়ই কারণ ছিলাম না বাবার সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার, তাই না? তো যার যেটা ব্যক্তিগত চরিত্র, যার যেটা জিনে আছে সে সেটা করবে। অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। অন্যের মুখ বন্ধ করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছো, খুব ভালো কথা, কিন্তু নিজের বিবেকের কাছে একবার হলেও তোমাকে উত্তর দিতে হবে যে তুমি যেটা করছো সেটা কি তুমি ঠিক করছো? কেন কি তুমি যদি গাটা খুলে না দেখাও মানুষ বলবে না তোমার ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে ম্যান্ডি? তো যাই হোক, এই ভিডিওটা আমি বেশি বড় করব না, এই ভিডিওটা আমি ছোটোর মধ্যেই রাখলাম। ওকে নিয়ে এখন কন্টিনিউ ভিডিও আসবে, প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আসবে। তোমরা যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমি আশা করব তোমাদের ভালোবাসার মর্যাদা দিতে, পাশে থেকো, ভালোবাসা দিও। অনেক সুন্দর সুন্দর ভিডিও আনবো, ম্যান্ডিকে নিয়ে তো আনবই, তাছাড়া আমার নিজস্ব লাইফের কিছু ভিডিও, ডেলি ব্লগ ভিডিও, সেগুলোও আসবে। কদিন আগে আমার অফিসে অ্যাওয়ার্ড ফাংশন ছিল, দারুণ সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানি না কতদিনে এডিট করে দিতে পারবো, তাড়াতাড়ি চেষ্টা করছি দেবার। তো যাই হোক, মানুষ তো ভালো ভিডিও দেখতে চায় না, সেই জন্য কন্ট্রোভার্সি ভিডিওই দিই। কেন কি বলো তো, ওই বলে না যেখানে ঘা হয় সেখানেই মাছি ঢন ঢন করে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছিলে ছোটো মার চ্যানেলের নাম, সবাইকে এক এক করে রিপ্লাই দেওয়ার থেকে আমি ভাবলাম যে যেহেতু আমি একজন ক্রিয়েটার, তো সেহেতু আমি ভিডিওতেই বলবো, তাহলে তোমাদের সবার শুনতে এবং জানতে সুবিধে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, লাভ ইউ।